5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। গুলি করে হত্যার পর থানার সামনে প্রিজন ভ্যানে তুলে 6 জনের মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় পুলিশ। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, পুড়িয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। মঙ্গলবার ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় চাঞ্চল্যকর হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত প্রতিবেদনও হাতে এসেছে। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটার দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবে। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আগে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। হিয়ারিং এর জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে। পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ করা হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। It's not a matter for the prosecution, it's not a matter of what I think, it's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে আগামী 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। অপরাধ যত গুরুতরই হোক, কারো বিরুদ্ধে মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক সিএসি নুরুল হুদাকে হেনস্থকারী যুবক বিএনপির নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর এই কথা বলেন রিজভী। এ সময় বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা সবাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছেন অভিযোগ করে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই মুখপাত্র। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে।